ওয়েলকাম টু দ্য সুন্দরবন। থ্যাংক ইউ। তোমরা এখানে ট্রাভেল করে আসবে কি করে? যেহেতু আমি কলকাতা থেকে ট্রাভেল করছি, আপনাকে শুধু ক্যানিং অবধি চলে আসতে হবে, তারপরের পুরো দায়িত্ব কিন্তু বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আলুর দম আর তার সাথে রসগোল্লা। আহা কি সুন্দর! চলুন খেয়ে দেখি কেমন বানিয়েছেন এনারা। তো ওয়েলকাম টু দ্য সুন্দরবন। তো আমরা 3টে দিন যে সুন্দরবনে থাকবো, তো সুন্দরবনে কিছু রুলস রেস্ট্রিকশন সেগুলো আমাদেরকে প্রত্যেকে ফলো রাখতে হবে 3টে দিনের জন্য, ঠিক আছে? প্রথমত সুন্দরবনটাকে আমরা যতটা সুন্দর নিজেরাই রাখবো ততটা সুন্দর থাকবে। সব কিছু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। আমুদি মাছটা সেরা লাগছে খেতে, দারুণ দারুণ, পুরো ফ্রেশ, খুব সুন্দর একটা স্মেল আসছে মাছের, দারুণ লাগে। হ্যাঁ, আর ডেকান বাংলোতে ঢুকতে গেলে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু টিকিট লাগবে। এবার এখানে দেখুন টিকিট কাউন্টার আছে, এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট আছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে টিকিট, এই টিকিট নিয়ে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। চলুন আমি ভেতরে যাই, আর ভেতরে কি আছে চলুন আপনাদেরকে দেখাই। আপনাদের বলে রাখি, এই যে বাড়িটা নিচে যে দেখতে পাচ্ছেন, এখানে এত কাঠের পিলার দেওয়া আছে, এত পিলার দেওয়া আছে, জানেন কেন? এর পিছনে একটাই রিজন হচ্ছে, কোনো কথা হবে না, এত সুন্দর এনাদের রান্না। মাত্র 2800 টাকা, আর যে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য হচ্ছে মাত্র 2700 টাকা। দারুণ দারুণ খেলা। একটা বেবি আছে আমাদের এই পুরো বোটে, আর বেবিটা যেন কি একটা ল্যাব আছে, ব্ল্যাক ল্যাব আছে, 40 দিনে ও আমাদের সাথে ঘুরছে, সুন্দরবন ভ্রমণে বেরিয়েছে। একটা ছোট্ট ব্ল্যাক ল্যাব, দেখবেন কি? চলুন একবার দেখায়। এত বড় যে জাহাজটা আছে, এই জাহাজটা মারলো সাইরেনটা, এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ। ইন্ডিয়া আর বাংলাদেশের দেখুন ওখানে ফ্ল্যাগ লাগানোই আছে, ইন্ডিয়া থেকে জিনিস নিয়ে যাচ্ছে হচ্ছে বাংলাদেশ। কি বিশাল বিশাল জাহাজ, মানে এখানে প্রায় 50-100টা তো জাহাজ আছে। আমার পিছনে দেখুন, একের পর এক দেখুন কত জাহাজ, ভর্তি জাহাজ পিছনে। আমি এখানে বাইরে বসে আছি, খুব দারুণ লাগছে, দারুণ। আর একটা কথা সবাইকে বলে রাখি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। আমার তো দারুণ লেগেছে, আমি আশা করিনি যে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল এত সুন্দর হোটেল প্রোভাইড করবে। আমাদের সাথে যত মানুষ এসেছে দেখুন জাস্ট পিছনে, যে তারা কত এনজয় করেছে, সবাই ডান্স করছে, খুব মজা করছে, দারুণ দারুণ ফাটাফাটি ব্যাপার একদম। সুন্দরবন এলে অবশ্যই এইসব মজা নেবেন, মিস করবেন না। পিসগুলো দেখো, মানে আমার যেটা সব থেকে ভালো লাগে, প্রত্যেকটা পিস খুব স্ট্যান্ডার্ড। দেখো তোমাদের সামনেই দেখাচ্ছে প্রতিটা পিস, এখানে দেখো একদম উঠিয়ে দেখাচ্ছে, প্রতিটা পিস কিন্তু খুব স্ট্যান্ডার্ড। চলো আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে, আর বলে দেবো পুরো রেটটা, সব কিছু শেয়ার করে দেবো আর একবার, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দেখতে থাকো, ভালো লাগবে, আর আমি খেতে থাকি। এত সুন্দর খাবার, কোনো কথা নেই। আহা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি সোনাখালিতে। এবার আপনারা ধরেই ফেলেছেন যে সোনাখালিতে আমি কেন দাঁড়িয়ে আছি, আর পিছনের যে পরিবেশটা, পিছনের যে বোর্ডগুলো দেখেই বুঝতে পারছেন যে আমি কেন এখানে এসেছি। সত্যি কথা বলতে আপনাদের সামনে তুলে ধরবো 2026-এর বেস্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। কি করে এলাম, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কীরকম হোটেলে থাকবো, আর কার সাথে ট্রাভেল করছি সেটাও একটু পরে বলছি। তো চলো দেখতে থাকো। আশপাশের যে পরিবেশটা অসাধারণ লাগছে, ওপরে পুরো মেঘলা কালো মেঘ করে আছে, দারুণ লাগছে দারুণ লাগছে, মানে বলে আপনাদের প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। চলুন দেখায় আশপাশটা, আরো অনেক কিছু শেয়ারও করার আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, তোমরা এখানে ট্রাভেল করে আসবে কি করে? যেহেতু আমি কলকাতা থেকে ট্রাভেল করছি, আমি ভোর
4:15 ক্যানিং লোকাল ধরেছি শিয়ালদা থেকে, ধরে একদম স্ট্রেট ফরওয়ার্ড চলে এসেছি ক্যানিংয়ে। এবার এই ক্যানিংয়ে আসার পর যে অটো হোক টোটো হোক, এইটার কিন্তু পুরো দায়িত্বটা হচ্ছে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল। তোমাদেরকে নামটা বলে দিলাম, বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের পুরো দায়িত্ব। এই যে আমাদের যে টাকাটা খরচা হচ্ছে, যে টাকাটা দিয়ে আমরা এসছি সুন্দরবন এক্সপ্লোর করতে, এটা হচ্ছে ক্যানিং টু ক্যানিং। আপনাকে শুধু ক্যানিং অবধি চলে আসতে হবে, তারপরের পুরো দায়িত্ব কিন্তু বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের। চলুন। ওফ, মানে আমার কিছু বলার নাই এখানে, মানে আমার কোনো ভাষা নাই, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। ওফ, কি অসাধারণ লাগছে। আর আজকে এত ভিড়, এত ভিড়, এত মানুষের এখানে সমাগম, বাবা রে, বহু, প্রতিটা বোটে ভর ভর লোক। আমাদের টোটাল আমাদের সাথেই আছে হচ্ছে 70 জন। চলুন আস্তে আস্তে যাই আর আপনাদের সামনে দেখাই বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের অফিসটা কোথায়। পুরো একদম নদীর পাড়েই ওনার অফিস। চলুন একবার অফিসটা দেখিয়ে দিই ওনার। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের অফিস, আর ডান দিকে হচ্ছে সোনাখালি ঘাট। দেখতেই পাচ্ছেন একদম ঘাট, এখানে বোট দাঁড়িয়ে আছে, ঘাটের ঠিক পাশেই হচ্ছে ওনার অফিস। অফিসের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমাদের এই অফিস? সত্যি খুব সুন্দর জায়গা এই অফিসে। চলো আর বেশি কথা বাড়াবো না, এবার আস্তে আস্তে বোটে উঠবো, বোটের ভিতরটা দেখাবো কেমন এনাদের বোট। তো দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আমার সামনেই হচ্ছে বোট, তো চলো তোমাদেরকে দেখাই। দুটো বোটই দেখাবো, যে দুটো বোটে করে আমরা যাব, পুরো এক্সপ্লোর করব সুন্দরবন। আর এই বোটের মধ্যেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। চলুন দেখতে থাকুন, ভালো লাগবে। চলুন আস্তে আস্তে ভিতর দিকে ঢুকি। খুব সুন্দর, এই হচ্ছে নিচটা বোটের। খুব সুন্দর, এখানে বসার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, অসাধারণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর তার সাথে এখানে কিন্তু ওয়াশরুমও আছে, দেখতেই পাচ্ছেন। বোটের মধ্যে দুদিকে দুটো ওয়াশরুম আছে, এইদিকে একটা আর এইদিকে একটা, সেম ওয়াশরুম। আর এই যে জায়গাটা দেখুন, কি বিশাল বিশাল খাট আছে। আর এর পিছনে আছে হচ্ছে ইঞ্জিন রুম, আর তার পিছনে আছে হচ্ছে কিচেন। এবার আপনাদের সামনে তুলে ধরি বোটের উপরটা। চলুন। এই হচ্ছে বোটের উপরটা, দেখুন কি সুন্দর। এখানে বসার জায়গা আছে, এখানে বসে পুরো ম্যানগ্রোভ ফরেস্টের পুরো ভিউ পাবেন, অসাধারণ। আর এটা হচ্ছে ইঞ্জিন রুম, মানে এখানে বসে উনি চালাবেন। আর এই যে পিছন দিকটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খাওয়ার জায়গা, বসার জায়গা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, অসাধারণ অসাধারণ। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথা হবে না, খুবই সুন্দর। কেমন লাগলো এই বোটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অসাধারণ। এই যে সোফাটা দেখতে পাচ্ছেন না, খুব সুন্দর। এখানে বসে সামনের নাজারাটা, এত সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট, ও হো উপভোগ করতে করতে ঠান্ডা হাওয়া, ওফ, কোনো কথা হবে না। হাতে চলে এলো আমাদের ব্রেকফাস্ট, দেখুন। আর দেখায় আর তোমাদের সামনে শেয়ার করি আজকের ব্রেকফাস্টে কি কি আছে। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আলুর দম, আর তার সাথে রসগোল্লা। আহা কি সুন্দর। চলুন খেয়ে দেখি কেমন বানিয়েছেন এনারা। সেরা সেরা, এরকম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সেরা লাগছে, সেরা। চলুন আস্তে আস্তে খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দারুণ লাগছে, দারুণ। গরম গরম লুচি, সেরা। একটু পরে আমাদের বোট ছেড়ে দেবে, তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব ভালো হতে চলেছে আজকের এই ভিডিও। আর একটা জিনিস সবাইকে বলে রাখি, খুব সুন্দর জিনিস, বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সব থেকে বড় জিনিস যেটা আতিথেয়তা।
দেখতেই পাচ্ছেন পিছনে দাদা দাঁড়িয়ে আছে হচ্ছে ওয়েলকাম করার জন্য। ওয়েলকাম টু দ্য সুন্দরবন। থ্যাংক ইউ। দেখুন খুব সুন্দর এক গোলাপ আর তার সাথে একটি ওয়েলকাম ড্রিঙ্ক। দারুণ 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 ব্যাপার, যেটা কিন্তু সচরাচর অন্য কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের থাকে না। দারুণ, খুব সুন্দর ব্যবস্থাপনা এই বোবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের। চলুন দেখায় এবার সামনেটা। দারুণ লাগছে, ওফ অসাধারণ অসাধারণ। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, সুন্দরবন তো খুব সুন্দর জায়গা, এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিকে কিন্তু বাঁচাবার বা সুন্দর করে সাজিয়ে ওঠার দায়িত্ব কিন্তু আমাদেরই, এই মানুষেরই। তো সুন্দরবন যখন আসবেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, চলুন শুনে নিই। তো ওয়েলকাম টু দ্য সুন্দরবন। তো আমরা 3টে দিন যে সুন্দরবনে থাকবো, তো সুন্দরবনে কিছু রুলস রেস্ট্রিকশান সেগুলো আমাদেরকে প্রত্যেকের ফলো রাখতে হবে 3টে দিনের জন্য, ঠিক আছে? প্রথমত সুন্দরবনটাকে আমরা যতটা সুন্দর নিজেরাই রাখবো ততটা সুন্দর থাকবে। সব কিছু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। তো যা কিছু খাবো আমরা নদীতে কিছু ফেলবো না। প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনটাকে ইউজ করবেন। আপনার যে বোটটা 3টে দিন থাকবেন, বোটটার নাম হচ্ছে ভারতী বোট, ঠিক আছে? 3টে দিনের জন্য এই নামটা মাথায় রাখবেন, ভারতী বোট। আর বোর্ডের মধ্যে ইউজ অ্যান্ড থ্রো যে জলের বোতল অ্যালাউ নেই, ঠিক আছে? টোটালি অ্যালাউ নেই, বোর্ডে কেউ আর নেবেন না, 3টে দিনের জন্য কেউ নেবেন না। বোর্ডের মধ্যে স্মোকিং অ্যালকোহল নিষিদ্ধ, ঠিক আছে? যদি কারো স্মোক করার ইচ্ছা হয় বোর্ডের একদম পিছন সাইডটা চলে আসবেন, যাতে অন্য কারো অসুবিধা না হয়। আর বোট সবসময় এক্সিট ঘাট একটা হয়, এন্ট্রি ঘাট আর একটা হয়, ঠিক আছে? কখনো কখনো দুটোই সেম ঘাটে, মানে একটাই ঘাটে দুটোই করানো হয়। তো সেটা আপনারা জানবেন না। কোনো স্পটে যখন আমাদের স্টাফেরা ভিজিট করাবে, তো তাকে একসাথে ফলো রেখে সবাই একসাথে যাবেন, আবার একসাথে রিটার্ন চলে আসবেন, অযথা টাইমটাকে নষ্ট করবেন না। আর বোর্ডের সামনেটা যখনই মানে বোর্ডটা চলছে এখন, ঠিক আছে? বোর্ডের সামনেটা এখন বা কোনো ঘাট ধরার সময় কেউ বোর্ডের সামনেটা গিয়ে দাঁড়াবেন না, কারণ ড্রাইভার যখন একবারের জায়গায় 5বার বললে একটা আপনাদের খারাপ লাগতে পারে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন। আর আমার নাম্বারটা দিচ্ছি, কোনো রকম সুবিধা অসুবিধা হলে আমাকে একটু কল করবেন, কোনো কিছু প্রয়োজন হলে। তো আমার নাম্বারটা একটু 3টে দিনের জন্য নিয়ে রাখুন, প্রত্যেক গ্রুপ থেকে একজন করে নিয়ে রাখুন। তাহলে শুনে নিলেন উনি কি বলতে চান। যখন আপনারা সুন্দরবন আসবেন অবশ্যই এগুলো ফলো করবেন, আপনাদের নিজেদেরই ইচ্ছা হবে এগুলো ফলো করতে, কারণ কি সুন্দরবন এতটাই সুন্দর। খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। অবশ্যই ভিজিট করবেন সুন্দরবন, মন ভরে যাবে। চলুন আশপাশের ভিউটা একবার দেখায়, খুব সুন্দর লাগবে। লাগছে আপনাদের এইরকম ম্যানগ্রোভ ফরেস্ট? অবশ্যই ভালো লাগছে, আই থিঙ্ক আমার তো দারুণ লাগছে। আর তার সাথে এত সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে দেখতে হাতে চলে এলো আমুদি মাছ। দেখতেই পাচ্ছ এখানে আমুদি মাছ, গরম গরম আমুদি মাছ ফ্রাই। চলো খেয়ে দেখি। আর তার থেকেও বড় কথা, গরম তো, আর সাইজগুলো একবার দেখো, আমুদি মাছের সাইজগুলো সেরা সাইজ, খুব স্ট্যান্ডার্ড। খেয়ে দেখি। সেরা টেস্ট, সেরা টেস্ট, দারুণ। পাশে দেখতে পাচ্ছ যে বোটটা, ওটা হচ্ছে আমাদের একটা বোট। আমুদি মাছটা সেরা লাগছে খেতে, দারুণ দারুণ, পুরো ফ্রেশ, খুব সুন্দর একটা স্মেল আসছে মাছের, দারুণ লাগে। হ্যাঁ, চলুন আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দারুণ লাগবে আপনাদের, আসুন একবার সুন্দরবন ঘুরতে, দারুণ দারুণ।
প্রায় অনেকটা পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে গোসাবা। দেখুন এটাই হচ্ছে গোসাবা ঘাট, এখানে নেবে এবার আমরা যাব ভেতরে, অনেক কিছু দেখবার আছে। চলুন আস্তে আস্তে এখানে নামি, তারপরে দেখাই আপনাদের সব কিছু। নেমে পড়লাম গোসাবা ঘাটে, এবার আমরা এখান থেকে যাব ভেতর দিকে। গোসাবাতে কিন্তু দুটো জিনিস দেখার আছে, চলুন আস্তে আস্তে ওইদিকে যাই আর তোমাদেরকে দেখাই। যত বেলা বাড়ছে গরমটা ততটাই বাড়ছে, বেশ গরম আছে। ছায়াতে এলে বেশ সুন্দর ঠান্ডা লাগছে, আর যখনই গায়ে রোদ পড়ছে পুরোটাই রোদ, খুব গরম। চলুন সামনে চলে এসছে বেকন বাংলো। আমি আগেও দেখিয়েছি আপনাদের বেকন বাংলো, তাও চলুন আর একবার দেখিয়ে দিই আপনাদের বেকন বাংলো, ভালো লাগবে। এই হচ্ছে বেকন বাংলোর মেন গেট। আর বেকন বাংলোতে ঢুকতে গেলে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু টিকিট লাগবে। এবার এখানে দেখুন টিকিট কাউন্টার আছে, এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট আছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে টিকিট, এই টিকিট নিয়ে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। চলুন আমি ভেতরে যাই, আর ভেতরে কি আছে চলুন আপনাদেরকে দেখাই। এই বেকন বাংলোর ভিতরটা আপনাদের কেমন লাগলো আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম, খুব সুন্দর। এই বেকন বাংলোতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, ঠিক আছে। এখানকার প্রথম বাড়ি, এইখানকার মানে পুরো সুন্দরবনের প্রথম বাড়ি হচ্ছে হ্যামিল্টন হাউস, যেটা আমরা একটু পরে যাব। আর এই বেকন বাংলোই বানিয়ে দিয়েছিল হ্যামিল্টন জি। ওখানে দেখুন একটা মূর্তি বানানো আছে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন ওনার জন্য থাকার জন্য এই ঘরটি বানানো হয়েছিল। এই হচ্ছে বেকন বাংলো। চলুন আস্তে আস্তে এখানে বেরিয়ে বাইরের দিকে যাই। এবার আমি যাচ্ছি হচ্ছে হ্যামিল্টন বাংলোর দিকে, যেটা হচ্ছে সুন্দরবনের সব থেকে পুরনো বাড়ি, যেটা হচ্ছে হ্যামিল্টন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেব কিন্তু অনেক কিছু করেছিল এই সুন্দরবনের জন্য, বুঝতে পারলেন, অনেক কিছু। প্রথম বাড়ি, প্রথম মানুষ যে এখানে এসছে, সুন্দরবন পুরো জঙ্গল ছিল, কিন্তু এই হ্যামিল্টন সাহেবের জন্যই কিন্তু এত মানুষ আজকে এখানে দেখতে পাচ্ছেন। চলুন আস্তে আস্তে যাই, বাজার পেরিয়ে যাচ্ছি হচ্ছে বাংলোর দিকে। দেখতে দেখতে চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। সামনে যেটা দেখতে পাচ্ছেন, গেট দিয়ে ঢুকছি, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যার হ্যামিল্টনের বাংলো। খুব সুন্দর, এখানে একটা পুকুর আছে, সামনে হচ্ছে হ্যামিল্টনের বাংলো। চলুন ভালো করে দেখায় বাংলোটা, বেশ ভালো লাগবে। আমাদের বোটে প্রায় 70 জন আছে, দুটো বোট মিলে। একজনও এখানে নাই, একজনও। সবাই একটুখানি ওখানে ঘুরলো, দিয়ে সব বোটে উঠে গেছে। কারণ বাইরে গরম আছে, আর কেউ ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আর কেউ ঘুরছে না, শুধু আসছে এদের ওদের একটু ঘুরে পালাচ্ছে। আমি এলাম শুধুমাত্র তোমাদের জন্য, আমি তোমাদের যাতে সব কিছু দেখাতে পারি। চলো দেখায়, ভালো লাগবে, খুব সুন্দর। স্যার হ্যামিল্টনের বাড়ির ঠিক আমি উপরটাতেই দাঁড়িয়ে আছি, খুব সুন্দর। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে বাড়িটা নিচে যে দেখতে পাচ্ছেন, এখানে
এত কাঠের পিলার দেওয়া আছে, এত এত পিলার দেওয়া আছে, জানেন কেন? এর পিছনে একটাই রিজন হচ্ছে মানে এই যে সুন্দরবন সবসময় জলে ডুবে থাকতো আগে, ওর জন্য এটা। আর বাঘ ভাল্লুক খুব তাড়াতাড়ি এখানে চলে আসে, আগে আসতো, এখন এরকম জায়গায় আসে না কিছু, কারণ এখানে এত বাড়ি, এত জনবসতি, ফার্স্ট বাড়ি, তাই ওরকমভাবে বানানো হয়েছিল জল না ঢোকে, বাঘ ভাল্লুক যাতে না আসতে পারে। খুব সুন্দর। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই, একদম দেখা হচ্ছে বোটে গিয়ে। অনেকক্ষণ উঠে পড়েছি বোটে, তারপর এখন সবাই খেতে বসে গেছে, জমিয়ে হচ্ছে খাওয়া দাওয়া, আমি দেখাচ্ছি, তারপরে আমি বসবো, কারণ কি এখন সবাই খাচ্ছে, তো সবাই জমিয়ে খাচ্ছে, একদম কবজি ডুবিয়ে খাবার খাচ্ছে। বাঙালি, পুরো মাছে ভাতে বাঙালি আজকে, মানে আজকে সকালে, রাতে দেখবা যে কি আছে, বাট সকালটা আগে তো সারি। চলুন সবাই খাচ্ছে, একবার দেখাই। আর আশপাশের ওয়েদারটা অসাধারণ লাগছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। এতক্ষণ গরম লাগছিল, বাট যেই নৌকাটা চলা শুরু করেছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই বোটটা ওই বোটটা, দুটোই বোট আমাদের একসাথেই যাচ্ছে, ওই বোটেও খাওয়া দাওয়া চলছে, এই বোটে আমাদের বোটেও খাওয়া দাওয়া চলছে। চলুন একবার দেখায়, আর দেখবো আজকের মেনুতে কি আছে, আর একবারে দেখা করবো তোমাদের সাথে হচ্ছে খাবার টেবিলে। আমি একবার দেখিয়ে দেবো, তারপরে একবারে বসবো আর দেখবো আজকের মেনুতে কি আছে। তার আগে দেখিয়ে দিই সে সবাই খাচ্ছে, চলুন। সবার প্রায় খাওয়া শেষ হয়ে গেল, আমিও বসে পড়লাম। খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছেন। আর আজকের লাঞ্চে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত, এদিকে হচ্ছে বেগুন ভাজা, তার সাথে আছে লেবু লঙ্কা, ঘন মুগের ডাল, এটা হচ্ছে আলু পটলের একটা সবজি, আর এটা হচ্ছে গলদা চিংড়ি, আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, আর এদিকে হচ্ছে চাটনি, সেটা হচ্ছে আমের। চলো তাহলে আস্তে আস্তে খাই, খেয়ে বলি কেমন রান্না করেছেন এনারা। প্রথমেই খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে। বেগুন ভাজার বাইরের যে কোটিংটা আছে একদম একটা নর্মাল, বেশ ক্রাঞ্চি টাইপের, বেশ ভালো সুন্দর। আহা, সেরা সেরা, দারুণ লাগে, দারুণ। একটু ডালটা নিই, ডালটা এতটাই ঘন যে আমি এমনি উঠিয়ে নিতে পারছি। বাহ, ডালটা কিন্তু খুব সুন্দর। আহা, আমার প্রিয় লঙ্কা। বেগুন ভাজার ডালটা দিয়ে সেরা লাগছে, সেরা সেরা, কোনো কথা হবে না, দারুণ। এবার খাবো হচ্ছে পটল আলুর তরকারিটা দিয়ে। এই হচ্ছে পটলের সাইজ, দেখতেই পাচ্ছ, খুব স্ট্যান্ডার্ড, দারুণ রান্না বান্না, কোনো কথা হবে না। ভাত দিয়ে খাই, দেখি কেমন। মানে মাছের একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর লাগে। এবার খাবো ভেটকি মাছ, একবার দেখুন পিসটা, জাস্ট এবার পিসটা দেখুন, জাস্ট এবার পিসটা দেখুন, কি বিশাল পিস এটা, দেখতে পাচ্ছেন। চলুন ঝোলটা দিয়ে খাই, কেমন বানিয়েছে একবার দেখি। আহা, কোনো কথা হবে না, সেরা রান্না। এরপরে খাবো গলদা চিংড়ি দিয়ে। এই হচ্ছে গলদা চিংড়ি, সাইজগুলো দেখতেই পাচ্ছ, একদম স্ট্যান্ডার্ড। খেয়ে দেখি, আহা, সেরা খেতে, সেরা সেরা, কোনো কথা হবে না, এত সুন্দর এনাদের রান্না। মাত্র 2800 টাকা, আর যে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য হচ্ছে মাত্র 2700 টাকা। দারুণ দারুণ খেলা, ফ্রেশ মাছ, ফ্রেশ তরকারি, প্রতিটা মাছের টেস্টই আলাদাই, দারুণ খেতে। আমের চাটনি সেরা লাগছে। চলুন আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। রান্না খুব ভালো হয়েছে।
খুব সুন্দর লাঞ্চ করলাম। সব থেকে বড় কথা, এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদাই ছিল। সেরা সেরা, আজকের রান্না বান্না সেরা ছিল। আর সত্যি কথা বলতে আমি এতটা খাই না, আজকে অনেক খাওয়া হয়ে গেল, অনেক ভাত খাওয়া হয়ে গেল, অনেক পেট পুরো ঢ্যাপ ঢ্যাপ। আর খেতে না খেতেই খাওয়া শেষ করলাম, এসে বসলাম 2 মিনিট, বসে বসে চুপচাপ দেখছি আশপাশের ভিউটা। দেখো হাতে দিয়ে চলে গেল পেয়ারা একটা করে। মানে সুন্দরবন এলে বাঘ দেখার দরকার নাই, জানি না বাঘ দেখতে পাবো কিনা, এই আশা করে আমি আসিনি। মানে সুন্দরবন এলে শুধু খাওয়া আর খাওয়া, শুধু ভালো মন্দ খেয়ে যাও। যারা খেতে ভালোবাসো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে সুন্দরবন, খুব সুন্দর। চলুন আশপাশটা দেখাই, আমি আস্তে আস্তে পেয়ারা খেতে থাকি, খেতে খেতে আশপাশের সৌন্দর্যটা উপভোগ করি, বেশ ভালো লাগবে। আর একটা জিনিস দেখাবো, মানে আমি মুখেই বলে দিচ্ছি, সামনেই আছে একটা বেবি আছে আমাদের এই পুরো বোটে। আর বেবিটা যেন কি, একটা ল্যাব আছে, ব্ল্যাক ল্যাব আছে, 40 দিনে ও আমাদের সাথে ঘুরছে, সুন্দরবন ভ্রমণে বেরিয়েছে। একটা ছোট্ট ব্ল্যাক ল্যাব, দেখবেন কি? চলুন একবার দেখায়, দাঁড়ান একবার দেখায়, খুব সুন্দর। কেমন লাগলো এই কিউটি পাপ্পিটাকে দেখে? এই পাপ্পিটা আমার পায়ের কাছেই ঘুরে বেড়াচ্ছে। এর নাম হচ্ছে এলিজা। ঠিক আছে, বেশ ভালো না? ও আমাদের সাথে সুন্দরবন ভ্রমণ করছে, সত্যিই খুব সুন্দর। চলুন দেখায় আশপাশটা, আস্তে আস্তে যাই হোটেলের দিকে। কেমন লাগছে আপনাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিছনে সাইরেনটা শুনতে পেলেন, এই সাইরেনটা হচ্ছে পিছনের এই জাহাজটা। এত বড় যে জাহাজটা আছে, এই জাহাজটা মারলো সাইরেনটা। এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ। ইন্ডিয়া আর বাংলাদেশের দেখুন ওখানে ফ্ল্যাগ লাগানোই আছে। ইন্ডিয়া থেকে জিনিস নিয়ে যাচ্ছে হচ্ছে বাংলাদেশ। কি বিশাল বিশাল জাহাজ, মানে এখানে প্রায় 50-100টা তো জাহাজ আছে। আমার পিছনে দেখুন, একের পর এক দেখুন কত জাহাজ, ভর্তি জাহাজ পিছনে। আমি এখানে বাইরে বসে আছি, খুব দারুণ লাগছে, দারুণ। আর একটা কথা সবাইকে বলে রাখি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। চলুন বোট থেকে নেমে পড়লাম। কি সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা, দারুণ। আমি যদি দেখাই তোমাদের, যার উপর দিয়ে আমরা হাঁটছি, কত ঝিনুক এখানে মানে লেগে লেগে আছে। কারণ কি, এটা রাত্রির বেলায় যখন জোয়ার হয়ে যায়, এই যে জায়গাটায় জলটা যখন ভরে যায়, তখন এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি নিচে, এটা পুরো জলের নিচে থাকে। তো এইখানে দেখুন একটা জিনিস, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন জায়গাটা, নিচটা কত লেগে আছে গায়ে গায়ে। এই দেখুন,
এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো দেখুন কি অবস্থা। জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ জায়গা। জাস্ট আশপাশে একবার 360 ভিউটা দেখুন, কি দারুণ, দারুণ দারুণ জায়গাটা। পুরো ম্যানগ্রোভের মাঝখান দিয়ে আমরা ঢুকছি, দারুণ লাগছে। এইরকম জায়গায় আমার লাইফে ফার্স্ট টাইম আসা। আমি এতবার সুন্দরবন এসেছি, বাট এই যে রাস্তাটা, এই ছোট্ট রাস্তাটায় আমার ফার্স্ট টাইম আসা। খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। চারিদিকে ম্যানগ্রোভ, নোনা জল, নোনা একটা গন্ধ। আর এখানে দেখুন বোট। এখন দেখে মনে হচ্ছে এটা মাটিতে আছে, যখন জল বেড়ে যাবে, জোয়ারের জল, তখন এটা অটোমেটিক্যালি ভাসতে শুরু করে দেবে। তো কথা না বাড়িয়ে চলুন একবারে হোটেলে যাই। হোটেলে গিয়ে রুমগুলো দেখাবো, কোন হোটেলে ওনারা রাখছেন সেটাও দেখাবো। আমিও প্রথমবার দেখবো যে কোন হোটেলে রাখছে। চলুন নিয়ে যায়, আশা করি খুব ভালো লাগবে। কিছু দূর আসতেই চোখে পড়ে গেল আমাদের হোটেল, যে হোটেলে আমাদের রেখেছে। কে রেখেছে? না, বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল। আর এই হোটেলের নাম কি জানেন কি? চলুন হোটেলটা দেখাই, আর তার সাথে নামটাও বলছি। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের হোটেল। নাম হচ্ছে দারিয়া হোমস্টে। কিন্তু কোনো অ্যাঙ্গেলে এটা হোমস্টে মনে হচ্ছে না। দেখে কি আপনাদের মনে হচ্ছে এটা কোনো অ্যাঙ্গেল এটা হোমস্টে? হোমস্টে কিন্তু নয়, এটা কিন্তু একটা হোটেল। নাম দিয়েছেন ওনারা হোমস্টে। খুব সুন্দর। চলুন আস্তে আস্তে ওনাদের রিসেপশনটা দেখায়, আর যে রুমটা আমায় দিয়েছে সেটাও দেখাবো। খুব সুন্দর লাগবে আপনাদের। চলুন, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এটি হচ্ছে ওনাদের রিসেপশন। খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। এটা হচ্ছে ওনাদের ছোট্ট একটা রিসেপশন। এই জায়গাটাতে বসার জায়গা আছে, আর এই সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে আমার রুম। চলুন আমার রুমটা দেখাই, আশা করি খুব ভালো লাগবে। রুমে যাওয়ার আগে এই একটা জিনিস আমার চোখে পড়ে গেল, যেটা আমার সত্যি চোখে লাগলো। কিন্তু জানেন কি, এনাদের ডাইনিং এরিয়াটা। আমি রুম কি দেখাবো, তার আগে ডাইনিং এরিয়াটা আমার চোখে লাগলো। দেখবার জাস্ট দেখুন পিছনটা, কি বিশাল বড় ডাইনিং এরিয়া। মাঝখানে কোনো পিলার নাই, আর উপরে দেখুন এলইডি লাইটগুলো লাগানো আছে, কি সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল পুরো পরিষ্কার। সত্যি ওনারা খুব ভালো মেনটেন করে রেখেছে। দারুণ দারুণ দারুণ। একবার দেখিয়ে দিই ডাইনিং এরিয়াটা, তারপরে দেখাচ্ছি আমার রুমটা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তাই তো? আমার তো দারুণ লেগেছে। আমি আশা করিনি যে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল এত সুন্দর হোটেল প্রোভাইড করবে। খুব সুন্দর। প্রথমে ঢুকেই যার মানে বলে না, যার শুরুটাই ভালো, দেখেই যেটা ভালো লাগলো, তারপরে আর কত কিছু ভালো লাগবে। যাই হোক, চলো তোমাদের সামনে এবার আমাদের রুমটা দেখাই। আমার রুম হচ্ছে 24 নম্বর রুম। চলো নিয়ে যাই। এই হচ্ছে আমাদের 24 নম্বর রুম, যেটা আমাকে দেওয়া হয়েছে। দেখুন, ঢুকেই আপনাদের প্রথমেই চোখে পড়ে যাবে বিশাল বড় কিং সাইজের একটি বেড। তার সাথে দেওয়া আছে খুব সুন্দর একটি টাওয়েল, একটা ছোট্ট সাবান, এখানে লেপ রাখা আছে, নিচে ম্যাট পাতা আছে, এদিকে মিরর রাখা আছে। কি সুন্দর, দারুণ। এখানে জল, অ্যাস্ট্রে, সব কিছু আছে, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এটা একদমই মনে হচ্ছে না যে কোনো হোমস্টে। দেখছেন একদম উপরের টপ থেকে। আর এইদিকে আছে ওনাদের ওয়াশরুম। ওয়াও, কত আলো, বেশ সুন্দর। আমার খুব ভালো লাগে যে ঘরে অনেক আলো ঢোকে, দারুণ। জানলা দিয়ে যদি এরকম আলো ঢোকে, অসাধারণ লাগে। আর এই হচ্ছে ওনাদের ওয়াশরুম, পুরো একদম ওয়েস্টার্ন প্যাটার্নের ওয়াশরুম। ওপরে গিজার লাগানো আছে। বাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ দারুণ, কোনো কথা হবে না। সত্যিই সুন্দর। আপনাদের এই রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ আগে আমি বেরিয়েছি, এবার আমি একটু ফ্রেশ হব, স্নান করব। সকাল থেকে আমি একদম ফ্রেশ হতে পারিনি। শুধু আমি ক্যানিংয়ে পৌঁছে শুধু আমার এই টি শার্টটাকে চেঞ্জ করেছি। সত্যি কথা আপনার শুনে বলে দিচ্ছি। তো এবার আমি ফ্রেশ হব, স্নান করব, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো চলুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন
প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনাদের জন্যই সব কিছু। আবারও আসা সুন্দরবন শুধু আপনাদের জন্য, সত্যি কথা, আপনাদেরকে অফার দেওয়ার জন্য। একদম এটা সত্যি কথা। নর্মাল আপনারা বুক করে দেখুন, যে কোনো কাউকে ফোন করে নিন, সবাই কিন্তু সেই 2800 টাকাই বলবে। আর আমার এই ভিডিও দেখে আপনার তো সাবস্ক্রাইব করতে 1 টাকা খরচা নেই, শুধু সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, এটাই হচ্ছে আমাদের কাছে পাওয়া হচ্ছে ভালোবাসা। আর কিচ্ছু লাগবে না আপনাদের কাছ থেকে, 1 টাকাও আমাদের লাগবে না, উল্টে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে। একটু করুন, দেখুন আমাদের এই বাচ্চা ছেলেটাকে, একটু দেখুন কি করছেন আপনারা, দেখুন দেখুন, একটু দেখুন, একটু একটু। তো যাই হোক, একটু মজা করলাম, চলো একটু ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পর আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে। অনেকক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর চলে এলাম নিচে। নিচে এসেই চোখে পড়ে গেল আমাদের এখানে ঝুমুর নাচ হচ্ছে, আর তার সাথে স্ন্যাক্স চলে এসছে। চলুন আপনাদেরকে দেখাই এখানকার ঝুমুর নাচ, যেটা অর্গানাইজ করেছে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল। আর আজকে স্ন্যাক্সে দেখি কি কি আছে, মানে স্ন্যাক্স খেতে খেতে ঝুমুর নাচ। চলুন দেখায়, বেশ মজা লাগবে। ওইখানে চলছে প্রোগ্রাম, আর হাতে চলে এসছে দেখুন স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে আছে হচ্ছে চাউমিন, এগ চাউমিন, খুব সুন্দর। আর ওইখানে দেখুন প্রোগ্রাম হচ্ছে। চলুন তাহলে খেয়ে দেখি কেমন বানিয়েছেন এরা। বাহ, খুব সুন্দর, দারুণ। দেখুন দারুণ লাগছে খেতে, আর খেতে খেতে এত সুন্দর সামনে প্রোগ্রাম, সেরা ব্যাপার, সেরা। চলুন প্রোগ্রামটাও দেখায়, ভালো লাগবে। আমাদের সাথে যত মানুষ এসেছে দেখুন জাস্ট পিছনে, যে তারা কত এনজয় করেছে, সবাই ডান্স করছে, খুব মজা করছে, দারুণ দারুণ ফাটাফাটি ব্যাপার একদম। সুন্দরবন এলে অবশ্যই এইসব মজা নেবেন, মিস করবেন না। খুব সুন্দর ঝুমুর নাচ দেখে চলে এসেছিলাম অনেকক্ষণ আমার রুমে। তো এসে আমি রেস্ট নিচ্ছিলাম, এখন বাজে ঘড়ি কাটায় রাত 9:30। তো সবাই খেতে ডাকছে, বলছে আসো ডিনারটা করে নাও। তো চলো আস্তে আস্তে যাই, ডিনার করে নিই, আর দেখি আজকের ডিনারে কি কি আছে। আজকের ডিনারে আছে স্যালাড, এদিকে পোলাও, আর তার সাথে মাটন। ও অসাধারণ লাগছে, কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। চলো এবার খেয়ে দেখি কেমন বানিয়েছেন এনারা। মাটনের গ্রেভিটা বেশ থিক। আর একটা জিনিস দেখিয়ে দিই, মাটনের যে পিসগুলো বেশ স্ট্যান্ডার্ড। দেখো পিসগুলো জাস্ট একবার দেখো, এটা যে সিনার পিস, বেশ স্ট্যান্ডার্ড। টেস্ট করি কেমন হয়েছে। কোনো কথা না, দারুণ, অসাধারণ। শুধু এখানে সিনার পিস নয়, তার সাথে কিন্তু লেগ পিসও আছে। দেখতেই পাচ্ছেন নাল্লি পিস, যেটা সবাই বলে যে নাল্লি পিস, নাল্লি পিস, এই হচ্ছে সেই নাল্লি পিস। দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার্ড একদম পিসগুলো। তার সাথে আলুও দেওয়া আছে, ধামসা আলু নয় কিন্তু আলু। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, মানে কোনো কথা হবে না, এত সুন্দর লাগছে, অসাধারণ। সবার খাওয়া শেষ হলো, লাস্টে আমি বসলাম, কারণ কি অনেক লোক ছিল, অনেক আওয়াজ হচ্ছিল, তো আমি আর সবার মাঝখানে বসলাম না, অনেক আওয়াজ আসতো, নয়েজ আসতো, তাই জন্য আমি সবার লাস্টে বসলাম খেতে। আমাদের ব্লগারদের এটাই হচ্ছে ব্যাপার। দেখুন আমি ফুড ব্লগার নয়, ফুডের নয়, মেন হচ্ছে ট্রাভেল ব্লগিং। তো আমরা ফুডটাকেও প্রমোট করি, দেখাই মানুষকে যে খাবারটা কীরকম, মানুষ যে আসবে এখানে কীরকম খাবার খাবে, কীরকম জায়গায় ঘুরবে। তো চলো পিসগুলো দেখো, মানে আমার যেটা সব থেকে ভালো লাগে, প্রত্যেকটা পিস খুব স্ট্যান্ডার্ড। দেখো তোমাদের সামনেই দেখাচ্ছে প্রতিটা পিস, এখানে দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি, প্রতিটা পিস কিন্তু খুব স্ট্যান্ডার্ড। চলো আস্তে আস্তে
খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আর বলে দেবো পুরো রেটটা, সব কিছু শেয়ার করে দেবো আর একবার, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দেখতে থাকো, ভালো লাগবে। আর আমি খেতে থাকি, এত সুন্দর খাবার, কোনো কথা নেই। আহা, খুব সুন্দর ডিনার করলাম, মানে সেরা ডিনার করলাম, মানে আমার কোনো কথা হবে না। অসাধারণ ছিল, এত সুন্দর মাটনের টেস্ট, এত সুন্দর সফটনেস মাটনের, লাজবাব। এক কথায় হচ্ছে লাজবাব। ঠিক আছে, চলো, খুব সুন্দর খাবার খেলাম। এবার মেন কথা, আমরা যে 2 রাত্রি 3 দিন বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ট্রাভেল করছি, তা আমাদের খরচা কত, তাই তো? আমাদের খরচা হচ্ছে 2800 টাকা করে, বুঝে গেলেন? 2800 টাকা ক্যানিং টু ক্যানিং, ঠিক। আর যারা যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখানে আসবেন, দিয়ে দেখাবেন যে আমি এই চ্যানেলের সাবস্ক্রাইবার, আমি এই ভিডিওটা দেখে এখানে আমি এসেছি, তাদের জন্য থাকবে 100 টাকা করে ডিসকাউন্ট পার হেড, মানে হচ্ছে 2700 টাকা। 100 টাকা ডিসকাউন্ট, এই 100 টাকাটা আমার তরফ থেকে সবাইকে গিফট। ওকে, প্রতিটা সাবস্ক্রাইবার, তাতে 1 লাখ সাবস্ক্রাইবার হোক, তাতে 1টি হোক, তাতে 2টি হোক, ঠিক আছে? তো যারা যারা সাবস্ক্রাইবার থাকবেন তাদের জন্য 100 টাকা করে ডিসকাউন্ট, এটা আমার তরফ থেকে। আপনি এসে যদি বলবেন রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ থেকে আমি এটা দেখে এসেছি, আর মোবাইলটা এসেও দেখিয়ে দেবেন যে আমি সাবস্ক্রাইব করা আছে। যদি 3 জন আসেন ফ্যামিলি থেকে, 3 জনের ফোন থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে, ভিডিওটাতে ওয়াচ থাকে, তো আপনি পেয়ে যাবেন 100 টাকা করে। প্রথমে পেয়ে যাবেন, বাই ফোনই আপনাকে কমিয়ে দেওয়া হবে, আপনি এসে শুধু দেখিয়ে দেবেন যে আমরা দেখেছি, এই হচ্ছে ম্যাটার, ঠিক আছে? আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এত সস্তায় এত সুন্দর খাবার, এত সুন্দর রুম, সবই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কালকে সকালে আবার 7টার সময় আমাদের বেরোতে হবে, ডে 2। আজকে ডে 1 ছিল, কালকে ডে 2। তো আর বেশি লেট করছি না, কথা আর বাড়াচ্ছি না, যাই রুমে, দিয়ে আস্তে আস্তে শুতে হবে। সারা রাত জাগা, একটুখানি রেস্ট নিয়েছি, আজকে রেস্ট নিতে হবে, কালকে সকালে উঠে আবার বেরিয়ে যেতে হবে, অনেক স্পট আছে। আজকের ব্লগটা শেষ করে আবার নেক্সট ব্লগটা দেখে নেবেন, পুরো প্লেলিস্ট আমি বানিয়ে রাখবো যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।